কাট শট কীভাবে মারবেন, একজন ভাই কমেন্ট করেছে কাট শট মারার জন্য ভালো করে বুঝে দিন কথাগুলো, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। কাট শট মারতে গেলে প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত আপনাকে রাখতে হবে অবশ্যই বডি ব্যালেন্স, মাথা হেড স্টিল, হেড পজিশন একদম স্টিল থাকবে, রাইট আই ডমিনেট থাকবে যদি রাইট হ্যান্ডার হন, আর যদি লেফট হ্যান্ডার হন লেফট আই ডমিনেটেড। মাথা রাখবেন এইটা হচ্ছে, যদি আপনার এইদিকে ফেস থাকে তাহলে আপনার ভিশনটা আগে এইদিকে চলে যাবে। তাই কাট শট মারার জন্য কতগুলো সিম্পল জিনিস, একদম সিম্পল শট আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দিচ্ছি। শুরুতেই ভিডিও শুরুতে দেখলেন কিছু শট আমি মেরে দেখালাম, সেই শটগুলো এই জন্যই কমিট করতে পারলাম, আমি বলে লাইনে গেছি। অনেক জায়গায় অনেক কিছু চলছে, সব কিছু আমি দেখি, সব কিছু আমি বুঝি। তাই সব থেকে বেস্ট ওয়ে হবে সঠিক জিনিসটা শেখা। এবার সেই জিনিসটা যদি আপনি খেলে অভ্যস্ত হয়ে যান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কি বলছি। মাথায় রাখবেন কতগুলো জিনিস। নাম্বার 1, ভেরি ফার্স্ট, যে কোনো ব্যাটসম্যানের জন্য তার বডি ব্যালেন্সটা মেন। আপনার যদি বডি ব্যালেন্স না তৈরি হয় তাহলে আপনি কাট শট মারতে পারবেন না, বা যে কোনো শট মারতে পারবেন না, খেলতেই পারবেন না প্রথম কথা ক্রিকেটটা। তাই কাট শট মারার জন্য যদি কোন বলে কাট শট মারতে হয় জানতে হবে সেটা প্রথমে। তাহলে আমি নিশ্চয়ই মিডল স্টাম্পের বল কাট শট মারতে যাবো না, আউটসাইড দ্য অফ স্টাম্প, ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্পের বল আমি কাটে যাব। তাহলে আমার যখন বলটা আমি চুজ করলাম, লাইনটা চুজ করলাম, সেটা কী দিয়ে চুজ করলাম? হেড অ্যান্ড শোল্ডার দিয়ে, হেড অ্যান্ড শোল্ডার, তাই তো? হেড অ্যান্ড শোল্ডার সেম লাইন। ফার্স্ট অফ অল যখন বলটা আমার আসছে সেকেন্ড লাইনে, তখন আমি হেডটাকে নিয়ে গেলাম এই পজিশনে। এইবার এইখান থেকে ব্যাটটা লিফট, এই যে শোল্ডার, খুব ভালো পয়েন্ট, এখান থেকে শোল্ডারটা আসছে। এবার টার্গেট, বলটা এসে গেছে এখানে, এই লাইনটা যেন কাট আপ না হয়, এই রাইটের লাইনটা যেন কাট আপ না হয়, মাথায় রাখবেন। এই লাইনটা কাট আপ হয়ে গেলে কিন্তু বল মিস হয়ে যাবে। এবার এখান থেকে দেখুন এলবো পয়েন্ট, ব্যাট দেখুন কথা উঠেছে। এখান থেকে আমার যদি পা দেখেন, পাটা লাইনে তৈরি উপরে আছি। এখান থেকে আর কিছু না, এই বলটাকে দেখা এবং দিয়ে দেওয়া। ওয়েট ট্রান্সফার কিন্তু আমার পিছনের পায়ে চলে আছে, পুরোটাই তৈরি উপরে থাকবে। যখন মারছি ওয়েট ট্রান্সফার পুরোটা, এবং আমার এই এলবো এখান থেকে নিয়ে বলটাকে নিয়ে এই দেখুন ফিনিশ। এবং মারার পরে কিন্তু আমি দেখছি ফিনিশ, ওয়েট ট্রান্সফার পিছনের পায়ে টোয়ে। খুব সোজাভাবে দেখালাম, খুব সোজা পদ্ধতিতে দেখালাম। এর থেকে সোজা জিনিস কাট শট আর হতে পারে না। এক্সাম্পল একদম বলে দিচ্ছি অন ক্যামেরা, এর থেকে সোজা পদ্ধতি নেই। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যখনই আমি সেকেন্ড লাইনে গেলাম, খুব ভালো করে দেখো, বুঝো না, এখান থেকে হেড অ্যান্ড শোল্ডার দিয়ে লাইনে বলেন। এবার এখান থেকে লাইন চুজ করা, এইটা চোখে রাখা, এইখান থেকে দেখা এলবোটাকে যখনই এখানে নিয়ে এলাম, ব্যাট অটোমেটিক দেখুন কোথায় চলে গেছে। এখান থেকে ওয়েট ট্রান্সফার, বলটাকে ইয়ে দেখা, এই যে মেরে দেওয়া। পয়েন্ট এবং গালির মাঝখান থেকে 4টে রান। বেঙ্গল ক্রিকেট একাডেমিতে যে ভিডিওগুলো আপনারা দেখেন, দয়া করে সেই সমস্ত দর্শকদের বলবো, যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি আপনি একটু নেটে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মাথায় রাখবেন আপনি অন ক্যামেরা বলে দিচ্ছি অনেকের থেকে এগিয়ে থাকবেন। যে কাট শটটা আমি এইমাত্র দেখালাম, সেই প্রসিডিউর কি আপনি বুঝতে পেরেছেন? যদি বুঝে না থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে আমার পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে, যখন খুশি ফোন করবেন, আমি বুঝিয়ে দেবো আরও 1:1। খুব ভালো করে বুঝতে হবে কথাগুলো। আমার যা এখান থেকে যাচ্ছে, এই যে লাইন চুজ, এইটা দিয়ে এই যে দেখছি, বলটাকে দেখছি, এখান থেকে গিয়ে অনেক জায়গায় আমি দেখেছি, এখান থেকে গিয়ে মাথাটাকে একদম নামিয়ে দেয়। এই যে মাথাটা যখন চলে গেল এখানে,
তার মানে কি ভিশনটাও আমার চলে গেল, যে লাইনটা আসছে বলে সেই লাইনটা থেকে আমি মিস আউট হয়ে গেলাম। দেখুন মাথা আগেই ঘুরিয়ে দেওয়া, ম্যাক্সিমাম ভুল করে, ম্যাক্সিমাম এই ভুলটাই করে যে মাথাটাকে আগে ঘুরিয়ে দেয়, বল খেলার আগেই চোখ চলে যায় পয়েন্ট বা কাভারের দিকে বা গালির দিকে, যার জন্য কিন্তু কাট শট মিস হয়। মাথা রাখবেন, এটাই ভাইটাল কি। এখান থেকে বলটাকে নিয়ে দেখুন চোখটা যাচ্ছে, এই দেখুন লাইনটা খারাপ না করা, এই যে দেখতে হবে এই যে কানেক্ট বলের সঙ্গে মুভমেন্ট, বলটাকে লাস্ট পর্যন্ত দেখা, এটাই কাট শট বা যে কোনো ক্রিকেটের শটে বলটাকে যদি আপনি ওয়াচ করেন লাস্ট পর্যন্ত, দেন ইটস বেটার। বেঙ্গল ক্রিকেট একাডেমিতে দর্শকবৃন্দরা যারা ভিডিও দেখে উপকৃত হন, আমার ভালো লাগে, কারণ ভিডিওগুলো বানানোই হচ্ছে তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। খুব শিগগিরই একটা লেগ স্পিনের অ্যাকশন নিয়ে আমি আসবো। চোখ রাখুন, যাদের ভালো লাগে দেখবেন। আর এই চ্যানেলটা সবার জন্য নয়, অ্যাকচুয়ালি এই চ্যানেলটা শুধুমাত্র সে সমস্ত স্টুডেন্টদের জন্য বা সে সমস্ত দর্শকদের জন্য যারা ক্রিকেটটাকে ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ।